তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন, মানে তিনি অ্যাডহক কমিটির প্রধান হিসেবে ক্রিকেট বোর্ডের এখন সভাপতি। এই সভাপতি হওয়ার পর থেকেই একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, তাকে নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচুর আলোচনা সমালোচনা করা হচ্ছে, তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। মানে একটা গোষ্ঠী, তারা আসলে কোনোভাবেই মানতে পারছেন না তামিম ইকবাল কেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন। এটা তারা কোনোভাবেই মানতে পারছেন না, এবং এই কারণে তারা সোশ্যাল প্ল্যাটফর্মে নানা রকম নেতিবাচক মন্তব্য করছেন। যেখানে তামিমের পক্ষে পোস্ট দেখছেন, সেখানে গিয়ে তারা আক্রমণ করছেন। এটাকে যারা এই কাজগুলো করছে, এটাকে আসলে বট বাহিনী বলে আর কি। এবং আমরা 5 আগস্টের পর থেকে এই সোশ্যাল প্ল্যাটফর্মে এই বট বাহিনীর যে দৌরাত্ম্য, সেটা কিন্তু আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। এবং এটা সম্পূর্ণ কিন্তু একটা পরিকল্পিত। এরা হচ্ছে পরিকল্পনা মাফিক আগাচ্ছে। তারা তামিম ইকবালকে টার্গেট করে করে এই বট বাহিনী কাজটা হচ্ছে টার্গেট করে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করা। কিন্তু এই যে আপনারা সমালোচনা করছেন, নানান মন্তব্য করছেন তামিম ইকবালকে নিয়ে, আলটিমেটলি আপনাদের সোশ্যাল প্ল্যাটফর্মে সমালোচনা করা পর্যন্ত সীমাবদ্ধ। তামিম ইকবাল তিনি তো ক্রিকেট বোর্ডের চেয়ারে বসে গেছেন, সভাপতির চেয়ারটাই। যতই আপনারা লাফালাফি করেন সোশ্যাল প্ল্যাটফর্মে তামিমকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন, সমালোচনা করেন, কোনো লাভ নাই। যে চুল আছে না, তামিম ইকবালের একটা চুলও আপনারা ছেড়তে পারবেন না। তামিম তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন, তিনি ক্রিকেট বোর্ডের এখন দায়িত্বে আছেন। এই বাস্তবতাটা আপনারা মেনে নেন। শুধু শুধু একটা মানুষকে নিয়ে আপনারা কেন এই নেতিবাচক মন্তব্যগুলো করছেন? তামিম কি নিজ থেকে ওই চেয়ারে বসেছেন? না, তিনি কিন্তু নিজ থেকে ওই চেয়ারে বসেননি। দেখেন যে সর্বশেষ যে বিসিবি ইলেকশনটা হয়েছিল, যেখানে আমিনুল ইসলাম বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হয়েছিলেন, ওই লাস্টের বিসিবি নির্বাচন নিয়ে কিন্তু ক্রীড়া পরিষদ কিন্তু নানা রকম অনিয়ম, অস্বচ্ছতা অনেক কিছু পেয়েছে। এবং ক্রীড়া পরিষদ তারাই কিন্তু আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের ভোটকে বিলুপ্ত করছেন। তার পরিবর্তে তামিম ইকবালকে অ্যাডহক কমিটির প্রধান করে তারা 11 সদস্যের একটা কমিটি দিয়েছেন। এবং জাতীয় ক্রীড়া পরিষদ কিন্তু তামিম ইকবালকে এই বিসিবির চেয়ারে বসিয়েছে। তাহলে পরে তামিম ইকবালকে ক্রীড়া পরিষদ বিসিবির চেয়ারে বসিয়েছে বলেই তো তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন নাকি? তামিম কিন্তু এরকম না, তিনি ক্ষমতার অপব্যবহার করে তিনি জোর করে গিয়ে বুলবুল ভাইকে সরিয়ে দিয়ে তিনি চেয়ারটায় বসছে। ব্যাপারটা কি এরকম হয়েছে? ব্যাপারটা যেহেতু এইরকম না, তাহলে পরে শুধু শুধু আপনারা তামিমের সমালোচনা কেন করছেন? তামিম 3 মাসের জন্য অ্যাডহক কমিটির প্রধান হিসেবে ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন। 3 মাসের মধ্যে বিসিবির একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে তামিম ইকবাল যদি নির্বাচন করবেন, তিনি করে বোর্ড প্রেসিডেন্ট হলে পারে হবেন। 3 মাসের মধ্যে কিন্তু অনেক কিছুই হতে পারে, তাই না? তাহলে পারে আপনারা একটু সময় দেন, 3টা মাস তো দেখেন আপনারা, এরপর নির্বাচনটা হোক, তামিম ইকবাল যদি নির্বাচন করে বোর্ড প্রেসিডেন্ট হোক তিনি, তারপর তার কাজ দেখে আপনারা সমালোচনা করেন। শুধু শুধু সোশ্যাল প্ল্যাটফর্মে যে এরকম লেখালেখি করছেন, এরকম নেতিবাচক মন্তব্য করছেন, আলটিমেটলি এই বট বাহিনীর যে কাজটা আর কি, এইটা করে প্রথমে যে কথা বললাম না, তামিম ইকবালের আপনারা কিন্তু একটা চুলও আসলে শিখতে পারবেন না। শুধু শুধু এই কাজগুলা করে হয়তো বা আপনারা ভেতরে ভেতরে খুশি হচ্ছেন যে তামিমকে তো আমরা পচাইতে পারছি। আলটিমেটলি আমার কাছে মনে হয় তামিম আপনাদের এইসব নেতিবাচক মন্তব্য দেখেই না, তার তো সময় নাই, সে দেখবে কিভাবে। তো আমার মনে হয় যে এরকমভাবে নেতিবাচক মন্তব্য না করে তামিমকে একটু সময় দেন। উনি নির্বাচন করে যদি বোর্ড প্রেসিডেন্ট হন, তারপর দেখেন যে উনি কী ধরনের কার্যক্রম পরিচালনা করেন। ওনার কাজগুলো যদি ভালো লাগে তাহলে ভালো, আর যদি আপনাদের মনপুত না হয়, যদি মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটটা তামিমের হাত ধরে এগোতে পারবে না, বা তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের ভালো করতে পারছে না, উন্নতি করতে পারছেন না, তাহলে পারে তখন নয় আবারও আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে এভাবে তামিমের উপর ঝাঁপিয়ে পড়েন। অন্তত এই সময়টা ক্ষমা দেন ভাই, আপাতত একটু থামেন, তামিমকে একটু কাজ করতে দেন, একটু অপেক্ষা করেন, তিনি আগে বোর্ডে নির্বাচিত হয়ে আসুক। সমালোচনাটা সেই সময়ের জন্য আপনারা তুলে রাখেন। এখন হুদায় এসব সমালোচনা করে, বললাম না, তামিমের একটা চুলও আপনারা এখন অন্তত শিখতে পারবেন না।